না পড়লে তোমার নামাজও হবে না। তাই আল্লাহ পাক শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। তাই তোমার হচ্ছে আল্লাহ পাক যেটুকু বলালেন শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পরে আমার ইমাম সাহেব ভাই এসে উপস্থিত হয়েছেন দোয়া কথা আলাপ আলোচনা শুধুমাত্র শরীফ হওয়ার উদ্দেশ্যে। আমি তাই বিনা বিদায় নিলাম। সকলে আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহর পরহেজগার ভাই বাবাজিরা, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, অযথা ঘোরাফেরা না করে প্রত্যেকে এই পবিত্র পাক মাহফিল পাক মজমায় চলে আসে। দীর্ঘদিন ধরে আমাদের নওজোয়ান তরুণেরা, আমার যুবক ভাইয়েরা দীর্ঘদিন ধরে মেহনত করার পরে আজকের সেই মাহফিলটা আমাদের সামনে এসেছে। আমি অধম গুনাহগার দোয়া দেওয়ার জন্য আপনাদের সম্মুখে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসা অর্থাৎ কিছু বলবার মতন যেন সুযোগ দেয়। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বান্দারেরা, তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে পাক মজমায় পাক মাহফিলে চলে আসে। আমাদের সকলের নয়নের মণি, সকলের মাথার তাজ, আমাদের বড় ভাইজান হুজুর কিবলা উনি আসবেন অর্থাৎ আসছেন। আপনাদেরকে জানানো যাইছে, আপনারা জানারা এখনো অযথা সময় নষ্ট না করে এই মজলিসে চলে আসেন। অনেকে ভাবছে যে এখন গিয়ে কি করব, শেষকালে যাব, শেষে শুনবো চলে আসবো, কিন্তু নয়। আগে বসাটাও যেমন শেষে বসাটাও তেমন। কিন্তু প্রথম থেকে যে বান্দাটা জলসার মাজলিসে বসে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ বসিয়ে রাখবে ততক্ষণ তার সাগীরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের নয়নের মণি বীরজাদা বড় ভাইজান আব্বাস সিদ্দিকী বড় ভাইজান হুজুর কিবলা তিনিও আসছেন, অর্থাৎ তিনিও উপস্থিত হবেন। আমি অধম গুনাহগার এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। শুধুমাত্র ফুরফুরা সিলসিলার নগণ্য খাদেম আপনার দরবারে এসেছি। আপনারা প্রত্যেকেই আসেন, আমার বলার মতন সুযোগ দেন, অর্থাৎ আপনাদের শুনবার মতন সুযোগ দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت شر করে صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أكبر দিদার দয়ার নবী গো তোমায় জানো ভরে আমরা দেখব যেটা হবে না সুবহানাল্লাহ আমরা নবীকে কারা কারা দেখতে চাই না সকলে আমরা দেখতে চাইতে নাকি আরে রাসূলুল্লাহ যদি বা দিদার পৃথিবীর জমিন থেকে কেউ পেয়ে যায় আমার আল্লাহ তার জন্য জাহান্নামটা হারাম করে দেবে চলে বলেন সুবহানাল্লাহ তাই কবি বলছেন একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় জানো ভরে আমরা দেখব তোমায় নয়ন ভরে আমরা দেখব দিনের স্বাদ মিঠাইয়া দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় জানো ভরে আমরা দেখব দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরেতে আর বাগে এসে ছাগল নিল তার বাগা হতে দয়ার নবী ছিলেন গো হালিমার ঘরেতে আর বাগে এসে ছাগল নিল তার বাগা হতে বাঘের জবানটা আল্লাহ খুলে দিলেন বাঘ বলছেন ছাগল মোরা কেউ খাবো না নবী দেখার বাহানা ছাগল মোরা কেউ খাবো না নবী দেখার বাহানা নবীর কদম ধরে আমরা চুম্ব দিলের স্বাদ মিঠাইয়া দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় জানো ভরে আমরা দেখব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্যারে হাজিরান মজলিস আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেশগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাই ও বাবা জিরা সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান বোনেরা পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা খাস করে সম্মানিত আমার ওলামা হযরত বোনেরা আরো খাস করে আমাদের সকলের নয়নের মণি বড় ভাই জান হুজুর কিবলা আল্লাহ পাকের রহমত মেহেরবানি করে আমাকে আপনাদের জলসার মজলিসে বসিয়েছে এই সেই মহান রব্বুল আলামিনের উপরে আমরা একটু শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার আপনার নবী মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপজানেরা এই এমন একটা সময় এমন একটা মাসে আমরা এসে বসেছি উপস্থিত হয়েছি এটা হলো আরবি মাসের প্রথম মাস অর্থাৎ মাহে মুহররম মাস আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাওবার ভিতরে বলছে বান্দারা আমি আল্লাহ বছরে 12টি মাস দিয়েছি আর এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ 4টে মাস দিয়েছি গুরুত্ব অর্থাৎ নিয়ামত অর্থাৎ ফজিলতপূর্ণ মাস আমার বান্দারা শোনো এই 4টে মাসে তোমরা মানুষের উপরে জুলুম করবে না
মানুষের উপরে অত্যাচার করবে না, মানুষের উপরে আঘাত করবে না। তার মধ্যে থেকে 1 নম্বর মাস হলো মাহে মুহররম মাস। জোরে বলেন, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। এমন একটি মাস, এই মুহররম মাস। আজকের মুহররম মাসের 13ই মুহররম, আজকের 13ই মুহররম। পুরো সেই 9 মুহররম থেকে একটা নয় জলসা চলছে। আপনাদের দোয়ায়, আমার মায়ের দোয়ায়, পীর সাহেবদের দোয়ায় আল্লাহ পাক চালাচ্ছে, আমি চালাচ্ছি। তো সেই আল্লাহ পাক এই জায়গায় হাজির করেছে আমার মতন গুনাহগারকে, যেন দুটো কথা বলবার মতন তৌফিক দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপজানেরা, এই যে মাসটা মুহররম মাস, এই মুহররম মাসটা এমন একটি মাস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিমুস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিমুস সালামে গুনাহকে মাফ করে আমার আল্লাহ পাক আম্মা জানা হাওয়া আলাইহিমুস সালামের সাথে পৃথিবীতে একত্রিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, মূল আলোচনা দিকে ফিরে যায়। এ রাসূলুল্লাহ প্রেমিকেরা, এ নবী পাকের উম্মতেরা, এ কেমন একটি মাস, মাহে মুহররম মাস। এই মাহে মুহররম মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদি পিতা হযরত আদম আলাইহিমুস সালামের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিমুস সালামের সাথে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে একত্রিত করেছিলেন। এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর আশিকেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে মুহররম মাসে নবী ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মাছের পেটে থেকে আমার আল্লাহ পাক হেফাজত করেছিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে মুহররম মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক আগুনের হাত থেকে বাঁচিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, ইয়া রাসূলুল্লাহ রাসূলিয়া, ইয়া ইবাদত করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তার 60 বছরের সাগীরা গুনাহগুলি মাফ করে দেবে। আর বলেন সুবহানাল্লাহ। আমার বাচ্চারা, সেই মুহররম মাস চলছে, সেই মুহররম মাস আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমাদের কাছ থেকে মুহররম মাস ধীরে ধীরে বিদায় নিতে চলেছে। দেখতে দেখতে সরকারি হয়ে গেল, আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবে। এই মুহররম মাসের একটা জিনিস আমাদের স্মরণ হয়ে যায়, কারবালার ময়দানে হোসাইন হুজুরকে শহীদ করেছিলেন। বেঈমান কাফের ইয়েজিদের দলেরা হোসাইন হুজুরকে শহীদ করেছিলেন, হাসান হুজুরকে শহীদ করেছিলেন। তাদের উদ্দেশ্যটা ছিল এই দ্বীন ইসলামটাকে, এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার তাদের উদ্দেশ্য ছিল। ইয়েজিদের উদ্দেশ্য ছিল, আবু জাহেলের উদ্দেশ্য ছিল এই দ্বীন ইসলামটাকে মিটিয়ে দেবে। ইয়েজিদের উদ্দেশ্য ছিল দ্বীন ইসলামটাকে মিটিয়ে দেবে। আর আজকের এই 1400 বছর পরে সেই ইয়েজিদের মতন লোক এসেছে। সেই এজিদ আবার জন্ম নিয়েছে। ইয়েজিদের বংশধর আবার তৈরি হয়ে গেছে। আবু জাহেলের বংশধর আবার তৈরি হয়েছে। তারাও দ্বীন ইসলামটাকে মেটানোর জন্য, কোরআনটাকে মেটানোর জন্য, রাসূলুল্লাহর বাণীটাকে মেটানোর জন্য তারাও রাস্তাঘাটে উঠে পড়ে লেগেছে। রাসূল আমার জানিয়ে দিয়েছেন, ইয়া আমার উম্মতিরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের আগে 73টা দল হবে। 73টা দলের মধ্যে 72টা দল হবে জাহান্নামে। 73টার মধ্যে
৭০টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। রাসূল আমার বলছে সেই দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি রাসূলুল্লাহ যে কাজ করেছি, আমি রাসূলুল্লাহ যে পথে চলেছি, অর্থাৎ আমার সাহাবীরা যে কাজ করেছে, সাহাবীরা যে পথে চলেছে, যে কাজ সাহাবীরা করতে বলেছে, ওই পথে ওই কাজটা তোমরা করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটা হলো জান্নাতি দল, ওই দলটা হলো আমি রাসূলুল্লাহ আমারই দল। জেনে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দলের সাথে হাজির হব? রাসূলুল্লাহর দলের সাথে। আজকের ইউটিউবে তো হাজার হাজার বক্তা বেরিয়ে গেছে, নামি দামি বক্তা বেরিয়ে গেছে, নামের পিছনে আজহারি টাইটেল দিচ্ছে, নামের সামনে আজহারি টাইটেল দিচ্ছে, নামের পিছনে আজহারি টাইটেল দিচ্ছে, কিন্তু স্টেজে বসে বসে লক্ষ লক্ষ মানুষের সামনে যখন বয়ান বক্তৃতা করছে, হাজার হাজার ক্যামেরার সামনে যখন বক্তৃতা করছে, এই রাসূলুল্লাহর উপরে গুস্তাখি করে বক্তৃতা করেছে, কিন্তু দেখবে তাদের পিছনে আজকে আমার আপনার মতন যুবকরা পড়ে আছে। আমার আপনার মতন যুবকরা এই সমস্ত বক্তাদের পিছনে পড়ে আছে। তাদের যারা আমার রাসূলুল্লাহ ইসলামটাকে মেটানোর জন্য, রাসূলুল্লাহর ইসলামটাকে শেষ করার জন্য উঠে পড়েছে। আবু জাহেল যেমন করেছিল, আজকের সমাজে আমার আপনার মতন কিছু আলেম ইলম শিক্ষা করার পরে আবু জাহেলের মতন কালচারটা তারা নিয়েছে, ইয়াজিদের মতন কালচারটা তারা নিয়ে তারা আজকে এই দিন ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা সদা সর্বদাই চেষ্টা করছে। আপনি দেখবেন ইউটিউবে আজকের বিশেষ করে বাংলাদেশের বক্তাগুলো দেখবেন, বিশেষ করে বাংলাদেশের বক্তাগুলো দেখবেন, আর এখন এমন একটা দল উঠেছে আহলে হাদিস, আহলে হাদিস বলে একটা দল উঠেছে। এটা হলো ওয়াহাবিদের দল, এটা হলো ইয়াজিদের দল, এটা হলো আবু জাহেলের দল। সেদিন একটা বক্তা, আহলে হাদিসদের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলছে আহারে আমি কোরআন শরীফটা পুরো চর্চা করেছি, আল্লাহর নাম পেয়েছি, কিন্তু নবী মুহাম্মাদের নাম পাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নাম পাচ্ছে, নবীর নামটা পাচ্ছে না। আমার আল্লাহ বলে বান্দারে আমি যে জায়গায় আমার নাম রেখেছি, সে জায়গায় মুস্তাফার নাম রেখেছি। আমি আল্লাহ জানিয়ে দিলাম যে জায়গায় আমার প্রশংসা হবে, সে জায়গায় মুস্তাফার প্রশংসা হবে। যে জায়গায় আমার প্রশংসা শুরু হবে, মুস্তাফার প্রশংসা হবে না, আমি আল্লাহ তার ইবাদতটা কবুল করব না। জয় সুবহানাল্লাহ। তাহলে সমস্ত জায়গায় শুধু আল্লাহকে ধরলে হবে না, রাসূলকেও ধরতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজটা কায়েম করো, বান্দা নামাজটা প্রতিষ্ঠিত করো। এবার বলছে আল্লাহ আপনি যে বললেন নামাজটা আদায় করো, আমরা কেমন করে নামাজ আদায় করব? আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যদি সব জানিয়ে দিই, তাহলে তোরা কি আমার হাবিবুল্লাহর কাছে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে এসেছে, বসেন, প্রত্যেকে বসে, বসে যান, প্রত্যেকে বসেন। আল্লাহ পাক রহমত দিয়েছে। এই আল্লাহ যদি পানি দিয়ে, বৃষ্টি দিয়ে আমাদের উপরে যদি পরীক্ষা নেয়, ও আল্লাহ এই এখান থেকে জানিয়ে দিলাম, এই পীরনগর দরবার শরীফে এখান থেকে জানিয়ে দিলাম আল্লাহ আপনি যদি আমাদের উপরে বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে, পরীক্ষা নিয়ে যদি আপনি খুশি হন, আল্লাহ আমরা ওই তাতেই খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে নামাজ পড়। কেমন করে নামাজ পড়বে? আল্লাহ বলে এ বান্দা আমি যদি সব জানিয়ে দিই, তাহলে তোরা তো হাবিবুল্লাহর কাছে যাবে, নবীর কাছে গেলে। বাচ্চারা বসো, বসে যাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন নামাজটা আদায় করতে, কিন্তু আমরা কেমন করে নামাজ পড়তে হবে সেটা লাগা। রাসূলুল্লাহ বলেছেন ইয়া উম্মাতুল মুফিরা,
যে আমার সাহাবীরা যদি বা আমার আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিত, তাহলে কি আজকে আমি রাসূলুল্লাহ আমার সামনে যখন আসতে জেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা হাবিবুল্লাহর কাছে যা, হাবিবুল্লাহকে ধরে নে। আর আজকের আমাদের সমাজের বক্তারা বলছে শুধু আল্লাহকে ধরো, নবীকে ধরতে হবে। আল্লাহকে ধরলে পার হয়ে যাবে, নবীকে ধরতে হবে না। এ মুসলমান শোনো, যারা বলছে আল্লাহকে ধরো নবীকে ধরতে হবে না, মনে করবে ওদের আকীদাটা নষ্ট হয়ে গিয়েছে, ওদের ভিতরটা পচে গিয়েছে। আমার আল্লাহ বলছে শুধু আমি আল্লাহ আমাকে প্রেয়ার করলে হবে না, যে যার ভিতরে হাবিবুল্লাহর প্রেম থাকবে, আমি আল্লাহ তার ইবাদতটা, তার বান্দেগিটা, তার প্রত্যেকটা কাজ আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা মুলালের চূড়া দিকে ফিরে যায়। হে নবী পাকের উম্মতেরা, হে আমার রাসূলুল্লাহর আশিকেরা, হে নবী পাকের দিওয়ানারা, এমন করে নামাজটা যেমন আদায় করে, নামাজের সমস্ত প্রশংসা গুলো আল্লাহ পাকের প্রশংসা হয়। যখন আল্লাহু আকবার বলা হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের প্রশংসা হয়। যখন তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ পাকের প্রশংসা হয়। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা হয়। আমার আল্লাহ পাক এমন সময় জানিয়ে দিলেন, বান্দারা জিজ্ঞাসা করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, নামাজ তো আমরা পড়লাম, আপনার হাবিব যেমন করে নামাজ পড়তে বলেছে আমরা তেমন করে তো নামাজটা আদায় করলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, এবারে কি আমরা নামাজটা সমাপ্ত করব? নামাজ থেকে আমরা কি ফারিগ হব? আমার আল্লাহ ওই সময়টা দিয়ে বলতে লাগলেন, এ আমার বান্দারা শুনে খেয়ে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নামাজের প্রথম থেকে, নামাজের শুরু থেকে পরিচয় পর্যন্ত শুধু আমি আল্লাহ আমার প্রশংসা হয়েছে, আমার আল্লাহ, আমি আল্লাহ আমার গুণগান হয়েছে। নামাজের ভিতরে একবারও আমার হাবিবুল্লাহর প্রশংসা হয়নি, আমার হাবিবুল্লাহর গুণগান হয়নি। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে, নামাজটা শেষ করার আগে আমার হাবিবুল্লাহকে একবার সালাম দিয়ে দে। এই মুসলমান বলেন আপনি আমি নামাজ পড়ব, আমাদেরকে যদি বা কেউ সালাম দেয়, এই নামাজের মধ্যে সালামের উত্তর দেওয়া যাবে কি? সালামের মধ্যে উত্তর দেওয়া যাবে? নামাজের মধ্যে কেউ যদি আমাকে আপনাকে সালাম দেয়, এই সালামের উত্তর দিয়ে নামাজটা কেটে যাবে, বাতিল হয়ে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার বান্দারে শুনে রেখে দে, পৃথিবীর কোন মানুষ হইবা, পৃথিবীর কোন মানুষের সালাম দেয়, নামাজের মধ্যে সালামের যদি জবাব দেয়, তার নামাজটা কেটে যাবে, নামাজটা বাতিল হয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, নামাজের ভিতরে যদি আমার হাবিবুল্লাহকে না সালাম দাও, আমি আল্লাহ সে নামাজ কবুল করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, পিন্নাবের দরবার শরীফ, পিন্নাবের দরবার শরীফ, আমাদের সকলের নায়েব নবী বড় ভাইজান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর। আল্লাহ বলছে, নামাজের ভিতরে মানুষ মানুষকে সালাম দিলে আমি আল্লাহ নামাজ কবুল করব না, আর নামাজের ভিতরে যদি হাবিবুল্লাহকে বান্দা যারা সালাম দিলে আমি আল্লাহ তার নামাজটা কবুল করব না। জেনে বলেন, তাহলে সেই নবীকে প্যার করতে হবে না, সেই নবীকে মহব্বত করতে হবে না? মুসলমান আজকে কোথায় পড়ে আছে? আজকে কোথায় পড়ে আছে? আমার আল্লাহ বলছে, বান্দারে তোরা কার মডেল নিচ্ছিস, কার মডেলে চলাফেরা করছিস? আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, নিশ্চয় নিশ্চয়
শ্রেষ্ঠতম চরিত্রবান আমার হাবিবুল্লাহকে করে পাঠিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলে। আমার আল্লাহ বলছে, ইমানদাররা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ শ্রেষ্ঠ চরিত্রবান করে আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি। তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম, মডেল যদি নিতে হয়, চরিত্র যদি নিতে হয়, কালচার যদি নিতে হয়, তাহলে আমরা হাবিবুল্লাহ কালচার নাও, হাবিবুল্লাহর মডেল নাও, তাহলে পৃথিবীর জমিনে কামিয়াবি হয়ে যাবে, কবরে গিয়েও তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে পৃথিবীর জমিন থেকে প্যার করতে হবে, ভালোবাসতে হবে। আজকে মনে করছেন ফুরফুরা সিলসিলার বক্তারা চিল্লায় কেন? ফুরফুরা সিলসিলার বক্তারা চিল্লায় কেন? হে মুসলমান, ফুরফুরা সিলসিলার বক্তারা খালি সে নবী নবী করে কেন? নবী নবী কেন করি জানো? কেননা আমার নবীর ওসিলায় আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে বলছেন বড় ভাইজান আব্বাস সিদ্দিকী এত চিল্লায় কেন? কত জলসা এমনি করতে পারে, কোরআন হাদিসের কথা বলে চলে আসতে পারে, তাহলে সে এই সমস্ত কথাগুলো কেন বলে? কোরআনের কথা, মাদ্রাসা বাঁচানোর কথা কেন বলে? হক কথা কেন বলে? আরে রাসূলুল্লাহ আদেশটা, রাসূলুল্লাহ বলেছে, বান্দারে উম্মতেরা শোনো, তোমরা পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, আমি দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, আমার হাদিস অর্থাৎ আল্লাহর আল কোরআন অর্থাৎ নামাজটা রেখে দিয়ে যাচ্ছি, বান্দা তোমরা এটা প্রচার করো। আজকে বলছে আব্বাস সিদ্দিকী যাচ্ছে, চিল্লাচ্ছে, 40-50 হাজার টাকা নিয়ে চলে আসছে, পাটি পাল্লার গল্প করে চলে আসছে, কিন্তু না, উনি যেটা বলছেন হক কথা বলছেন, কিন্তু আমাদের ভিতরে মাইন্ডটাই নেওয়ার মতো আমাদের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে বলে আমাদের কাছে আজকে আব্বাস সিদ্দিকী খারাপ লাগছে, আমাদের কাছে আজকে মেহরাব সিদ্দিকী খারাপ লাগছে, আমাদের কাছে আজকে আমাদের কাছে আজকে নওশাদ সিদ্দিকী খারাপ লাগছে, আমাদের কাছে আজকে কে ইসাক সিদ্দিকী খারাপ লাগছে। কেন? সমাপ্ত করে দেবো, এখানে আজান হবে, এখানে নামাজ হবে, সংক্ষেপে সেরাদি। আরে ওনারা কেন চিল্লায়? কেন মাদ্রাসার জন্য চিল্লায়? কেননা এটা কারোর বাপদাদার সম্পত্তি নয়। এই যে সম্পত্তিগুলো ওয়াকাফ নিয়ে বড় ভাইজান চিল্লেছে, এই যে সমস্ত কাগজপত্র নিয়ে বড় ভাইজান চিল্লেছে, কেন? ওয়াকাফ সম্পত্তিগুলো যেখানে যা আছে সব কিছু মুসলমানদের আমাদের পর্দা দেবে। জেনে বলেন সুবহানাল্লাহ। আমাদের জিনিসগুলো প্রতিবাদ করবো না? প্রতিবাদ করলে বেশ ফিরে আসে, রাসূলুল্লাহর ঝান্ডার ভিতরে আসে, দাদা হুজুরের ঝান্ডার ভিতরে আসে, কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের যতটুকু বলালে, যতটুকু করালে, বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা প্রত্যেকের